প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার শান্ট নিয়ে আলোচনা করব। যখন এই শান্ট নিয়ে আলোচনা করব তখন তোমরা পাশে রাখবে ছায়া পদার্থবিদ্যা। আমি পড়াবো, তোমরা মিলিয়ে নেবে। এই আলোচনার মাধ্যমে তোমাদের বোঝাটাও একটা সহজ হয়ে দাঁড়াবে। যখন আমরা এই শান্ট নিয়ে আলোচনা শুরু করছি তখন আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি। দেখো, মনে করো কোনো কারণে একটা কোনো শহর আছে, এই শহরে আমি এটা বর্ডার লাইনটা আমি আঁকলাম। এখন এইদিকে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে অনেক গাড়ি যায়, অনেক গাড়ি আছে, গাড়ি যাচ্ছে, কিন্তু এই শহরের ভিতর দিয়ে যখন যাবে তখন সেখানে জ্যাম হয়ে যাবে। তখন আমরা কি করি বলো তো? এই শহরটাকে বাঁচানোর জন্য এই পাশ দিয়ে অন্য একটা রাস্তা তৈরি করি, এমন একটা রাস্তা করি যাতে এই গাড়িগুলো এই সরাসরি শহরের ভিতর গিয়ে না গিয়ে এই পাশের রাস্তা দিয়ে এই দিকে চলে যায়, এই দিকে গিয়ে আমাদের শহরকে বাঁচায়। আমরা এই তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্র আমরা তাই দেখব, আমরা অনেক এমন যন্ত্র ব্যবহার করি, সেই যন্ত্রের ভিতর দিয়ে যদি বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ চালিত হয় তাহলে যন্ত্রটা নষ্ট হয়ে যেতে পারে। যেমন শহর বিকলাঙ্গ হয়ে যায়, মানে বিকল্প হয়ে যায়, তেমনি যন্ত্রটাও নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য কি করা হয়? আমরা শান্ট ব্যবহার করব। সেটা কিভাবে করা হয়েছে দেখো না, এখানে একটা গ্যালভ্যালোমিটার ব্যবহার করা হয়েছে। এই যে ছবিতে দেখানো হয়েছে, এখানে একটা গ্যালভ্যালোমিটার আছে, গ্যালভ্যালোমিটারকে জি। এখন এই গ্যালভ্যালোমিটার দিয়ে যদি আই পরিমাণ এদিকে তড়িৎ প্রথমে যাচ্ছিল, আয়ের পরিমাণ যদি খুব বেশি হয়ে যায়, অর্থাৎ এই যতটা সহ্য করতে পারবে, গ্যালভ্যালোমিটার যতটা সহ্য করতে পারবে তার থেকে যদি আয়ের পরিমাণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি হয় বলো তো? এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট যাতে না হয় তার জন্য আমরা একটা বাইপাস একটা রাস্তা তৈরি করি, অর্থাৎ এই যে রাস্তাটা যেটা তৈরি করা হলো সেটাকে আমরা বলবো শান্ট। এটাকে আমরা বলবো শান্ট। এখানে এস দ্বারা লেখা হয়েছে। অর্থাৎ শান্ট তাহলে কি না, শান্ট হলো এমন একটা রোধ। রোধটা বেশি হবে না কম হবে? অবশ্যই কম হতে হবে। কম হলে তবে তো এখান থেকে কারেন্টটা বেশি পরিমাণ চলে যাবে, এইটা দিয়ে শান্টের ভিতর দিয়ে যাবে। তাহলে শান্ট হলো এমন একটা ব্যবস্থা যে মূল যন্ত্রকে বাঁচানোর জন্য তার সমান্তরালভাবে এটাকে যুক্ত করা থাকে। কাকে যুক্ত করা থাকে না, কম রোধযুক্ত একটা পরিবাহীকে এখানে যুক্ত করা থাকে। এই যে কম রোধযুক্ত যে পরিবাহী, এইটাকে বলা হবে কি শান্ট। একে এস দ্বারা লেখা হয়েছে। এখন আমরা হিসাব করব, এখান থেকে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, যাওয়ার পরেতে গ্যালভ্যালোমিটার দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় আই জি। আই হচ্ছে কারেন্ট, জি হচ্ছে গ্যালভ্যালোমিটার। অর্থাৎ গ্যালভ্যালোমিটারের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তাকে বলা হয় আইজি। একইভাবে শান্টের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা হচ্ছে আই এস। আর এই গ্যালভ্যালোমিটারের রোধ হলো জি, আর শান্টের রোধ হলো এস। এই চারটে জিনিসকে নিয়ে আমরা আলোচনায় আসছি। দেখি যে এই গ্যালভ্যালোমিটার দিয়ে কতখানা কারেন্ট যায় বা শান্টের ভিতর দিয়ে কতখানা কারেন্ট যায়। আমরা শান্ট নিয়ে আলোচনা করছি। আমরা তো জানি শান্টটা কি না, শান্ট হলো যদি কোনো একটা যন্ত্র থাকে, এখানে গ্যালভ্যালোমিটার এখানে জি দ্বারা দেখানো হয়েছে না, তার সঙ্গে সমান্তরাল সমবায়ে একটা কম মানের রোধ যোগ করা হয়ে থাকে। এখানে দেখো এস যোগ করা হয়েছে, শান্ট এস, আবার এখানে গ্যালভ্যালোমিটার জি। এখন এই যে শান্ট এখানে যোগ করা হলো, এর ফলে কি হলো না, এর কি গণনা আমরা করে দেখব যে মানে যে তড়িৎ প্রবাহের কি পরিবর্তন হলো। অর্থাৎ গ্যালভ্যালোমিটারের ভিতর দিয়ে কতখানা তড়িৎ যাবে, আবার এই শান্টের ভিতর দিয়ে কতখানা তড়িৎ যাবে। আমরা সাধারণত কোনো যন্ত্রকে বাঁচানোর জন্য
এই ধরনের একটা শান্ট ব্যবহার করি। দেখবে কোনো শহরকে বাঁচানোর জন্য অনেক যানজট যখন হয়ে যায়, অনেক গাড়ি যখন কোনো শহরকে যানজটে ফেলে দেয়, অনেক গাড়ি যখন তার ভিতর দিয়ে যায়, তখন তার পাশ দিয়ে একটা আমরা রাস্তা তৈরি করি। আমরা হার্টের বাইপাস সার্জারিও সেইভাবে করি। এখানেতে আমাদের এইখানেতে ফিজিক্সের ক্ষেত্রেও আমরা শান্ট ব্যবহার করছি। শান্ট হলো যে মূল যে যন্ত্র, তার ভিতর দিয়ে কম তড়িৎ প্রবাহ পাঠিয়ে বেশি তড়িৎ যাতে শান্টের ভিতর দিয়ে পাঠানো যায়। শান্টের ভিতর দিয়ে বেশি যাবে কেন না, তার রোধ হয় অনেক কম। আমরা একটু ক্যালকুলেশনের দিকে এগিয়ে যাব, দেখব কিভাবে এই তড়িতের পরিবর্তন ঘটছে। অর্থাৎ শান্টের ভিতর দিয়ে কতখানে যাচ্ছে আর গ্যালভ্যালোমিটারের ভিতর দিয়ে কতখানে যাচ্ছে, আমরা এই হিসেবটা করব। এখন দেখো, আই পরিমাণ তড়িৎ এসে এ বিন্দুতে হাজির হলো। এই এ বিন্দুতে দুটো রাস্তায় ভেঙে গেল, অর্থাৎ দুটো পরিবাহী, একটা প্রথমে গ্যালভ্যালোমিটারের ভিতর দিয়ে যাচ্ছে আর একটা এখান থেকে সমান্তরাল সমবায়ে শান্টের ভিতর দিয়ে যাচ্ছে। গ্যালভ্যালোমিটারের রোধ জি, বড় হাতের জি, আর শান্টের রোধ বড় হাতের এস। গ্যালভ্যালোমিটারের ভিতর দিয়ে কতখানা তড়িৎ প্রবাহ হচ্ছে না আই জি, জি ফর গ্যালভ্যালোমিটার। আবার দেখো এখানে এস হচ্ছে শান্ট, এর বিরুদ্ধে কতখানা তড়িৎ প্রবাহিত হচ্ছে না আই এস। এখানে দেখো, যদি এ আর বি বিন্দু নিই, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত না ভিএ মাইনাস ভিবি। ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কি না, ভি ইকুয়াল টু আই আর আমরা জানি। তাহলে আই মানে আই জি, আর মানে জি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ভিএ মাইনাস ভিবি মানে আই জি গুণিত জি। আমরা এটা একটা বলতে পারি একটা সম্পর্ক। আবার যখন আমরা এবি বিন্দুর মধ্যে এই অংশটাকে ধরবো, অর্থাৎ শান্টের জায়গাটাকে আমরা হিসাবের মধ্যে নিয়ে আসব, তখন আমরা কি বলবো, দেখো এটাও ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর। আই মানে এখানে কতখানে যাচ্ছে না আই এস, আর রেজিস্ট্যান্স কতখানা না রেজিস্ট্যান্স হচ্ছে এস। তাহলে এখানে বলতে পারি ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আইএস গুণিত এস। এই একটা সম্পর্ক। অর্থাৎ এই সম্পর্কটা পেলাম এখান থেকে, আর এই সম্পর্কটা পেলাম এই জায়গা থেকে। দুটো যে সম্পর্ক এখানে তাকিয়ে দেখো, এখানেও ভিএ মাইনাস ভিবি, এখানেও ভিএ মাইনাস ভিবি আছে। তাহলে দুটো কি সমান করি, তাহলে এইটা সমান এইটা সমান, এটা আমরা বলতে পারি। তাই যদি হয় এখানে তাই করলাম, দুটোকে সমান নিয়ে এলাম, নিয়ে আসার পরে এই আইএসটাকে এই দিকে নিয়ে এলাম, জিটাকে এই সাইডে নিয়ে এলাম, তাহলে আইজি বাই আইএস সমান পাওয়া গেল এস বাই জি। এবার দেখো, দুটো প্রান্তেতে কি মানে দুটো সাইডেই দুটো দিকেই 1 করে যোগ করেছি, 1 যোগ করেছি, আইজি বাই আইএস প্লাস 1, এখানেও প্লাস 1 করলাম। সাধারণ গণনা, সাধারণ হিসেব, এখানে দেখো ভগ্নাংশ যেভাবে যোগ বিয়োগ করে আইজি প্লাস আইএস বাই আইএস সমান এটা হলো এস প্লাস জি বাই জি। এবার দেখো আইজি প্লাস আইএস, এটা মানে কি আইজি প্লাস আইএস, এটা মানে কি আই মানে মোট তড়িৎ। তাই যদি হয় এটা আই বসাবো, আইটা এখানে আমরা বসালাম, আই বসানোর ফলে পাচ্ছি আই বাই আই এর সমান এস প্লাস জি বাই জি। এখান থেকে একটু ঘুরিয়ে নিলাম, উল্টে নিলাম। তাই যদি হয় তাহলে কি আইএস বাই আই ইজ ইকুয়াল টু জি বাই এস প্লাস জি। তাহলে আইএস সমান কত, আইটা ওই দিকে চলে গেলে খাবে আইএস সমান জি বাই এস প্লাস জি গুণিত আই। এটা একটা সম্পর্ক। অর্থাৎ শান্টের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, শান্টের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা কিভাবে সম্পর্কযুক্ত, না জি বাই জি মানে কি, জি হলো গ্যালভ্যালোমিটারের রোধ, জি বাই এস প্লাস জি, এস হলো শান্টের রোধ, এস প্লাস জি গুণিত আই।
আমরা যেমন শান্টের তড়িৎ প্রবাহ এই সম্পর্ক থেকে বার করতে পারি, একইভাবে কিন্তু আমরা গ্যালভ্যানোমিটারের ভেতর দিয়ে যে পরিমাণ তড়িৎ যাবে সেটাও হিসেব করতে পারবো। সেটা কীভাবে করবো দেখো তো, এই সম্পর্ক থেকে আমরা সরাসরি বার করতে পারবো। এটাকে উল্টে দাও, উল্টে দিলে কী হবে কি দেখো, আইএস বাই আইজি, আইএস বাই আইজি, আইএস বাই আইজি সমান জি বাই এস, জি বাই এস। এই আগের পদ্ধতি একই অনুসরণ করো, অর্থাৎ দুটো প্রান্তে এখানেও 1 যোগ করো, এখানেও 1 যোগ করো, একইভাবে ক্যালকুলেশন করো একই পদ্ধতিতে, তাহলেই দেখবে সেখানেতে আইজি সম্পর্কে একটা তোমরা পেয়ে যাবে, একটা সম্পর্ক পেয়ে যাবে। অর্থাৎ গ্যালভ্যানোমিটারের ভিতর দিয়ে কতখানা তড়িৎ যাবে সেই হিসেবটা আমরা ওখান থেকে বার করে নিতে পারবো। এটা তোমরা করে নিও, করে দেখো আমরা এই কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে গ্যালভ্যানোমিটারের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ আইজি সমান কত, আবার এখানে শান্টের ভিতর দিয়ে কতখানা তড়িৎ প্রবাহিত হবে, আইএস সমান কত। এবার একটা ভগ্নাংশে হিসেবে আমরা করব, অর্থাৎ এই গ্যালভ্যানোমিটারের ভিতর দিয়ে যদি মূল প্রবাহের এই যে মূল প্রবাহ মোট যে তড়িৎ আসছে তার একের n অংশ যায়, 1/n অংশ যদি যায়, সেক্ষেত্রে কি হবে না আইজি বাই আই সমান 1/n আমরা লিখব। আমরা এই সম্পর্কটা দেখি কিভাবে করা যায়। অর্থাৎ এটা মূল প্রবাহ, আইজি হচ্ছে গ্যালভ্যানোমিটারের ভিতর দিয়ে কতখানা প্রবাহ, নিশ্চিত এটা কম হবে, আইজিটা কম হবে আর আইটা বেশি হবে, কারণ আইটা দুটো কারেন্টের যোগফল, দুটো প্রবাহের যোগফল। তাহলে আইজি বাই আই সমান 1/n। এখান থেকে আমরা একটু গণনায় আসি। আমরা জানি আইজি বাই আই গ্যালভ্যানোমিটারের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ যায় সেই আমরা করেছি, সেখানে আমরা লিখতে পারি কি এস বাই এস প্লাস জি। তাহলে এইটার জায়গায় বসাবো কি এস বাই এস প্লাস জি সমান 1/n সমান 1/n, অর্থাৎ n সমান তাহলে কি হবে, n সমান এটাকে আমরা যদি এটাকে উল্টে দিই তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তাই যদি হয় তাহলে দুটো দিক থেকে আমরা কি করব, 1 করে বাদ দেবো। এখানেও -1 করেছি, এখানেও -1 করেছি, দেখো নিচের লাইনটা তাই হয়েছে, 1 করে বাদ দিয়েছি। দেওয়ার পরেতে কি হয়েছে, এটা ভগ্নাংশের নিয়মে কাটাকুটি করে হয়ে যাচ্ছে কি এস জি বাই এস হলো, অর্থাৎ n-1 = জি বাই এস। এখান থেকে এস সমান আমরা কি লিখতে পারি, এস সমান জি বাই n-1। অর্থাৎ এই যে গ্যালভ্যানোমিটারের ভিতর দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হবে সেটা যদি মূল প্রবাহের 1/n অংশ হয়, সেক্ষেত্রে আমরা শান্টের রোধ কেমন ব্যবহার করব না, শান্টের রোধ হবে জি মানে গ্যালভ্যানোমিটারের রোধ বাই n-1। এটা মানে কত ভগ্নাংশ সেটা আমরা এইখান থেকে হিসাব করে নিতে পারি। আমরা কোনো তড়িৎ বর্তনীতে যখন অ্যামমিটার বা ভোল্টমিটার ব্যবহার করব, কিভাবে তাদেরকে যোগ করব বা তাদের রোধ কেমন হওয়া উচিত, এটা আমাদের এখন এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এইখানেতে একটা বর্তনী দেখানো হয়েছে, এটা রোধ হলো আর এখানে একটা অ্যামমিটার লাগানো হয়েছে। তাহলে এই রোধের সঙ্গে অ্যামমিটার কাতে যোগ করা আছে না শ্রেণী সমবায়ে যোগ করা আছে। কিন্তু শ্রেণী সমবায়ে যোগ করলে কি হবে না পুরো যে তড়িৎ প্রবাহটা কিন্তু অ্যামমিটারের ভিতর দিয়ে যাবে, অ্যামমিটারের ভিতর দিয়ে গেলে কি পুরো তড়িৎটা কিন্তু সেটা পরিমাপ করতে পারা যাবে। কিন্তু এটা যদি সমান্তরালে যোগ করতাম তাহলে পুরো তড়িৎ কিন্তু এর ভিতর দিয়ে যেত না, অ্যামমিটারের ভেতর দিয়ে যেত না।
আমরা তার জন্য কি করি না, কোনো বর্তনীতে যখন তড়িৎ প্রবাহ মাপা হয় তখন অ্যামিটার ব্যবহার করি। এই অ্যামিটার তখন কিন্তু শ্রেণী সমবায়ে যোগ করা থাকে। কিন্তু তার রোধ কেমন হওয়া উচিত? দেখা গেছে যে এই অ্যামিটার যে আমরা ব্যবহার করি এই রোধ সবসময় কম হওয়া উচিত। কম হলে কি হবে না, কম হলে এখানে যদি যা রোধ থাকবে এই রোধ থাকবে, এদের তুল্য রোধ সবসময় বেড়ে যায়। তুল্য রোধ যদি বেড়ে যায় তড়িৎ প্রবাহ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সম্ভাবনা কেন, কমে যায়। তাই যদি কমে যায় তার জন্য কি করা হয়ে থাকে, এই রোধটা সব সময় কম ব্যবহার করার চেষ্টা করতে হবে, এই রোধ সব সময় কম ব্যবহার করতে হবে। অর্থাৎ অ্যামিটার আমরা ব্যবহার করব বর্তনীতে শ্রেণী সমবায়ে, আর তার রোধ হবে যত দূর সম্ভব কম। একটা আদর্শ অ্যামিটারের রোধ সবসময় 0। এবার আমরা ভোল্টমিটার নিয়ে কথা বলবো। ভোল্টমিটার কিভাবে বর্তনীতে যোগ করা হবে, দেখো একটা বর্তনী দেখানো হয়েছে। ভোল্টমিটার এখানে কিভাবে যোগ করা হয়েছে, বর্তনীতে সমান্তরাল সমবায়ে যোগ করা হয়েছে। কার সাথে না, আর রোধের সাথে সমান্তরাল সমবায়ে যোগ করা হয়েছে। অর্থাৎ ভোল্টমিটার সবসময় সমান্তরাল সমবায়ে যোগ করা হবে বর্তনীতে কোনো রোধের সাপেক্ষে। আর অ্যামিটার আমরা করব সবসময় শ্রেণী সমবায়ে যোগ করব। এখানে একটা ঘটনা দেখো, এই যে প্রথমে যখন ভোল্টমিটার আমরা যোগ করিনি তখন রোধ কত ছিল, আর যেই ভোল্টমিটারে এখানে সমান্তরাল সমবায়ে যোগ করা হয়েছে ভোল্টমিটারের নিজস্ব একটা রোধ আছে। এখন সেই রোধ আর এই রোধ কাতে আছে, সমান্তরাল সমবায়ে আছে। সমান্তরাল সমবায়ে থাকলে কি হবে, তাদের তুল্য রোধ এই দুটো রোধের থেকেও কমে যাবে। রোধ কমে গেলে কি হবে, তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। তড়িৎ প্রবাহ বেড়ে গেলে কি হবে, বিভব পার্থক্য বেড়ে যাবে। এই তাহলে এখানে পাঠ বেড়ে যাবে। এই বিভব পার্থক্য যাতে না বাড়ে তার জন্য কি করা হয়, এই রোধের পরিমাণটা অত্যধিক বাড়িয়ে দেওয়া হয়ে থাকে, যার ফলে এদের তুল্য রোধ এই আর এর কাছাকাছি হয়। অর্থাৎ এদের মধ্যে বিভব পার্থক্যটা মোটামুটি একই থাকে। তার জন্য আমরা এই ভোল্টমিটারেতে সবসময় সমান্তরাল সমবায়ে যোগ করব। ভোল্টমিটারকে বর্তনীতে সমান্তরাল সমবায়ে যোগ করব, আর কিন্তু এর রোধ থাকবে অত্যধিক বেশি। আদর্শ ক্ষেত্রে আমাদের ভোল্টমিটারের ক্ষেত্রে রোধ হবে ইনফিনিটি, অসীম। এটা মনে রাখবে। এবার আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো সমস্যাটা কি বলছে, একটি গ্যালভ্যালোমিটারের প্রতিক্রিয়া 1/25 1-এর 25 গুণ করার জন্য এর সঙ্গে একটি শান্ট যোগ করা হলো। এটা গ্যালভ্যালোমিটার, এখানটা শান্ট যোগ করা হলো। যদি গ্যালভ্যালোমিটারের নিজস্ব রোধ 1000 ওহম হয়, গ্যালভ্যালোমিটার যেটা রয়েছে এর নিজস্ব রোধ হলো 1000 ওহম, তাহলে শান্টের রোধ কত, এর রোধটা কত, এটা আমাকে বার করতে হবে। এবার দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি, গ্যালভ্যালোমিটার প্রতিক্রিয়া 1-এর 25 গুণ। এটা মানে কি, এটা মানে হলো আইজি বাই আই, যেটা হবে কি 1-এর 25। এবার আমরা সমাধানটা করছি, এটাকে কি করে সমাধান করতে পারা যায়। আমাদের বলে দিয়ে আছে কি আইজি বাই আই সমান 1-এর 25, এই বলে দেওয়া আছে। কিন্তু আমরা এখান থেকে জানি, আমরা যে গ্যালভ্যালোমিটার আর ওই যে শান্ট যে ওদের যে সূত্র ছিল সেখানে দেখেছি আইজি সমান, অর্থাৎ গ্যালভ্যালোমিটারের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে আইজি সমান আই গুণিত এস বাই জি প্লাস এস। আমি আইটাকে এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে আইজি বাই আই ইকুয়াল টু এস বাই জি প্লাস এস এখান থেকে পেলাম। এবার আইজি বাই আই এটা সমান কত, 1-এর 25, এটা এখানে বসানো হয়েছে। তাহলে 1/25 ইকুয়াল টু এস বাই জি প্লাস এস। এবার এই কোনাকুনি গুণ করে আমরা এটা পেলাম। এটা পাওয়ার পরেতে কি পাচ্ছি, এখানেতে যে জি এর মানটা যদি বসিয়ে দিই, জি কত জানি আমরা 1000, জি এর মান যদি বসিয়ে দিই তাহলে পেয়ে যাবে 1000/24 সমান, এটা ভাগ করলে কত হবে 41.67 ওহম।
অর্থাৎ এইভাবে আমরা শান্ট বা গ্যালভ্যানিজমের যে সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারবো। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।